বাগান সাজাবার জন্য এগুলো আজকাল অনলাইনে খুব ভালো পাওয়া যায়। আমি একটা হাঁস কিনেছি আর এটা কিনেছি। কেমন লাগছে ভালো বলো আমাকে। অ্যামাজন থেকে কিনেছি, বেশি দাম না কিন্তু 300-400 টাকার মধ্যে। শীতকালে দেখবে বৃষ্টি হলে ফুল খুব নষ্ট হয়, যেরকম আমাদের ঠান্ডা লাগে গাছেদেরও তো ঠান্ডা লাগে, তাই না? আর আজকে বৃষ্টি হচ্ছে সন্ধেবেলায়, আর দেখো সন্ধেবেলায় আমার বাগানটা কেমন লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আবার দিনের বেলায় কেমন লাগছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই সিজনাল ফুলগুলো কেমন হয়েছে। আর দেখো আমার বাগান কীরকম পরিষ্কার, একটা পাতাও কিন্তু থাকে না। আমি রেগুলার পরিষ্কার করে রাখি। পিটুনিয়া থেকেও আমি পুরনো ফুলগুলোকে সবসময় ফেলে দিই, যাতে গাছটা খুব ভালো মতো বড় হয়, কারণ এটা মার্চ মাস পর্যন্ত আমি ফুল পাবো। এবার দেখো দিনের বেলায় আমার বাগানটা কেমন। দিনের বেলায় আমার বাগানে দেখো বাপি পালং শাক তুলছে। আজকে পালং শাক তুলেই রান্না করা হবে। আর নিজের হাতে তুলে আর সেটা রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? কত একদিনের হয়ে যাবে? অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, দেখা ওদের। একদিনের মতো পালং শাক তুলে নেওয়া হলো। বেশি তো লাগাইনি, ছাদের মধ্যে বেশি লোড দেওয়া যায় না। ওরা সবজি খায় না। বাপি আবার ওদের সঙ্গে মজা করছে। ছাদে আজকে বই শুকাতে দিয়েছি, বইগুলোকে ঝেড়ে পুছে। আমাদের তো বইয়ে রাখার জায়গা নেই, এত বই। আমার ছেলে বর দুজনেই প্রচুর বই পড়ে, আর সেগুলো রাখারই জায়গা পাওয়া যায়। এই তো লেজ ধরছিস কেন রে? মিষ্টি দুটো একজনের সঙ্গে কেমন লেজ নিয়ে খেলা করছে। এগুলো দেখে দেখেই কিন্তু সময় কেটে যায়। আমার ছেলে তো বাইরে থাকে, সে সময় পায় না কলকাতায় থাকার বা আসার, তাই আমাদের একাই থাকতে হয়। আর দেখো আকাশে চিল উড়ে বেড়াচ্ছে, কি ভালো লাগছে না দেখতে। আমরা কেন পাখির মতো হই না? পাখির মতো এরকম সাহসী আমরা একা একা কেন বাঁচতে পারি না? সবসময় মনে হয় ছেলে মেয়ে বাড়িতে থাকলে কত ভালো লাগে। আমার মেয়ে নেই, আমার একটাই ছেলে, তবু মনে হয় যে কাছে কাছে থাকলে কত ভালো হতো। দূরে থাকে খুব মিস করি, খুব মন খারাপ হয়, কিছু তো করার নেই। দেখো দিনের বেলায় ফুলগুলো কি সুন্দর লাগছে। আর কত রকমের পিটুনিয়া, অনেক রকমের পিটুনিয়া লাগিয়েছি। আমি কিছুদিন ধরে কাজে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য ফুলগুলোকে সেরকম যত্ন করতে পারছি না, কারণ আমি মেকআপের কাজ করি। এখন তো বিয়ের সিজন, আর যেটুকু হয়েছে সেটাই অনেক। জেট প্ল্যান্ট রয়েছে দেখো বড় বড় দুটো, তার পাশেই একটা পুরনো চেয়ারের মধ্যে বুদ্ধ মূর্তি রেখেছি, তার মধ্যে কিছু প্ল্যান্ট দিয়ে সাজিয়ে রেখেছি। তারপরে এরকমভাবে আমার ছাদের মধ্যে ঢোকার রাস্তা, সেখানে একটু অল্প আলপনা করা আছে, আর এই রকম সুন্দর করে সাজানো। কেমন লাগছে দেখে কিন্তু জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে, মনে থাকবে তো? ছাদে ঢুকে এই স্ল্যাবটা আছে, তার মধ্যে উপরে রড লাগিয়েছি, সেখানে অনেক ঝুলন্ত সাজানোর জিনিসও রয়েছে, আবার গাছও রয়েছে। আর এই গণেশটা আমি যেরকম তেলের ক্যান দিয়ে বানিয়েছি, আর নারকেলের ছোবড়া দিয়ে কিছু অ্যানিমেল এনেছিলাম পুরী থেকে। এই হাঁসটা আমি অ্যামাজন থেকে কিনেছি। আর শঙ্খ, ছোট ছোট শঙ্খ দিয়ে সাজিয়েছি, টোপিয়ারি আছে, কাচের বোতল ডেকোরেশন করে তাতে গাছ রেখেছি, বুদ্ধ মূর্তিটা রয়েছে। এইভাবে সাজিয়েছি আমার বাগানটাকে। আরও অনেক সুন্দর করে সাজাবো, আমার অনেক প্ল্যান আছে, আস্তে আস্তে করে টাইম লাগবে। বাগানটা আমার ছোট ছোট জিনিস দিয়ে সাজাচ্ছি।
যেখানে যেরকম জিনিস পাই। এটা বাবুই পাখির বাসা কিনেছি, যেখানে দুটো কিনেছি এরকম, আগেও একটা ছিল। তো এগুলো কিন্তু বাগানে সাজালে খুব ভালো লাগে, যেখানে যেরকম পাই কিনে নিয়ে আসি বাগান সাজাবো বলে। আমার এগুলো এখন শখ হয়ে গেছে। জুটের পুতুল দিয়েও সাজিয়েছি। এটা আগে ছিল একটা পাখির বসে আছে এরকম। আর বোগেনভেলিয়া দেখো, আগে তো তোমরা দেখেছোই আমার আলাদা করে ভিডিও। মর্নিং গ্লোরি আছে, পিটুনিয়া, তারপরে দেখো পুথোস আছে নানা রকমের। কালারগুলো দেখো চন্দ্রমল্লিকার কি সুন্দর সুন্দর। চন্দ্রমল্লিকা যদি ঠিকমতো পিঞ্চিং করা যায় তাহলে অনেক ঝোপালো হয় আর অনেক ফুল দেয়। যারা আমরা চাকরি করি বা বাইরে কাজ করি তাদের পক্ষে ঘর বার সামনে গাছের প্রতি সময় দেওয়াটাই প্রবলেম হয়ে যায়। তাও যেটুকু ভাবে আমি দিতে পারি সেইটুকুতেই আমার গাছে এরকম ফুল হয়েছে। 1000 মাদার অফ প্লান্টের দেখো এটা ফ্লাওয়ার, আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর বিভিন্ন কালারে। আমার বাগানে কি কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ফুলগুলো খুব সুন্দর হয়েছে, আর রঙিন রং, নানা রঙে মন ভালো করে দেয়। এক ঝলকে আমার বাগানটা একবার দেখে নাও, কীরকমভাবে স্ল্যাব করে করে আমি সুন্দর করে সাজিয়েছি। ভালো লাগলে কিন্তু সাপোর্ট করবে প্লিজ। আমার খুব শরীর খারাপ, টানের প্রবলেম হচ্ছে খুব। অনেক সময় না ফুল থেকে অ্যালার্জি হয়, তাও আমি এই ফুল গাছ লাগানো বন্ধ করতে পারি না, কারণ আমার সময় কাটানো বলতে এগুলোই। মন ভালো রাখে, আর শরীর তো ভালো নেই, খুবই খারাপ, কিন্তু তাও এরা যেন আমাকে অনেক ভালো রাখতে সাহায্য করে। কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না। আর এরিকা পাম দেখো, অনেক সুন্দর করে সাজানো যায় বাগানের নানা রকম আইডিয়া আজকাল ইউটিউবে দেখি, ভীষণ ভালো লাগে। মানুষের কত ক্রিয়েটিভিটি, আমাদের তো করতে একটু টাইম লাগবে, আমি একাই যেহেতু করি, আস্তে আস্তে ঠিক বাগানটাকে আরও সুন্দর করে সাজিয়ে ফেলবো। ভালো লাগলে তোমাদের মতামত পেলে আরও উৎসাহ পাবো, তাই না? লাইক করে দিও, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও।